আসসালামু আলাইকুম। আজকে আমরা এই নতুন প্যাটার্নটি টিউটোরিয়াল দেখব। এটা অনেকটা স্কোয়ার মোটিফে করা। দেখতে পাচ্ছেন প্যাটার্নটি কতটা ইউনিক। এটা হচ্ছে টেবিল ক্লথ বানানোর জন্য পারফেক্ট একটি প্যাটার্ন। এছাড়া আপনি যে কোনো বড় প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি এটি করার জন্য ম্যাজিক সার্কেল করে নিব। এরপর আমি একটি চেইন করব। দেন আমি সার্কেলের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একটি লং চেইন করব। এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। 2 3 4 5 6 এই সার্কেলের ভেতর আমি টোটাল ডাবল ক্রোশে করে নেব 16টি। এখন আমি প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। পরের রাউন্ডের জন্য আমি চেইন করে নিচ্ছি 3টি। এবং একটি চেইন স্কিপ করে নেক্সট যে চেইন আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও চেইন করে নেব 3টি এবং একটি চেইন স্কিপ করে সেকেন্ড যে চেইন আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো এইভাবে প্রতিবারই আমি একটি চেইন স্কিপ করব এবং নেক্সট চেইনের সাথে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আবারও 3টি চেইন করব, একটি চেইন স্কিপ এবং নেক্সট চেইনের সাথে একটি সিঙ্গেল ক্রোশে। তো এই প্যাটার্নে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 চেইনের যে স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি চেইন করে নেব 2টি এবং একই স্পেসে ডাবল ক্রোশে করব 5টি। পাঁচটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও চেইন করে নেব 2টি এবং একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আমি নেক্সট যে 3 চেইনের স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর 2টি চেইন করব এবং একইভাবে আরও 5টি ডাবল ক্রোশে করে নেব। চেইন করে নেব 2টি, সিঙ্গেল ক্রোশে করব, দেন নেক্সট 3 চেইনের স্পেসে স্লিপ স্টিচ দিব এবং 2টি চেইন করে একইভাবে 5টি ডাবল ক্রোশে এবং 2টি চেইন করে সিঙ্গেল ক্রোশে। তো এই প্যাটার্নে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। আমার রাউন্ডের কাজ করা শেষ, এই রাউন্ড সম্পূর্ণ। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিব। এরপর আমি পরপর আরও 3টি স্লিপ স্টিচ দিব।
আমি যে 5টি ডাবল ক্রোশে করেছিলাম সেখানকে 3rd নাম্বার আর কি ডাবল ক্রোশের আপার স্টিচ পর্যন্ত আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর চেন করে নিচ্ছি 3 4 5 6 7 7টি চেন করার পর আবার ওই যে 5টি ডাবল ক্রোশে করেছিলাম সেখানকার 3rd নাম্বার যে ডাবল ক্রোশেটা আছে সেটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবারও ডাবল ক্রোশে করে নিব, চেন করে নিব 7টি এবং 3rd নাম্বার যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, দেন আবারও 7টি চেন এবং সিঙ্গেল ক্রোশে 3rd নাম্বার ডাবল ক্রোশের আপার স্টিচে। তো আশা করি এই রাউন্ডটা বুঝতে পেরেছেন। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবং 7 চেনের যে স্পেস আছে সেখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি পরের রাউন্ডের জন্য চেন করে নিচ্ছি 3টি এবং 7 চেনের যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করে নিব 4টি। প্রথম 3টি চেনও আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব, অর্থাৎ আমার টোটাল ডাবল ক্রোশে হবে 5টি। তো আমার 5টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি 5 ডাবল ক্রোশের পপকর্ন স্টিচ করব। এরপর চেন করে নেব 3টি 4টি 5টি 6টি 7টি। 7টি চেন করার পর আমি একই স্পেসে আরও একটি পপকর্ন স্টিচ করব। তার জন্য 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, দেন আমি একটি পপকর্ন স্টিচ করে নেব। এখন আমি চেন করে নিব 1 2 3, দেন নেক্সট যে স্পেস আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব টোটাল 9টি। আমি 9টি ডাবল ক্রোশে করে নিয়েছি। আবার আমি চেন করে নিচ্ছি 1 2 3 এবং নেক্সট যে স্পেস আছে সেখানে আবারও পপকর্ন স্টিচ করব, দেন 7টি চেন করব এবং একই স্পেসে আরও একটি পপকর্ন স্টিচ করব। প্রতিটি পপকর্ন স্টিচ করার জন্য আমি 5টি করে ডাবল ক্রোশে করে নেব। একইভাবে আমি 7টি চেন করে নিচ্ছি এবং দেন সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে পপকর্ন স্টিচ করে নেব। এরপর 3টি চেন করব এবং নেক্সট স্পেসে 9টি ডাবল ক্রোশে করব। তো এইভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আমার এই রাউন্ডের কাজ শেষ। এরপর আমি পরপর 4টি স্টিচের প্রতিটিতে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব, অর্থাৎ আমি 7টি যে ডাবল ক্রোশে করেছিলাম সেখানে 4 নাম্বার স্টিচ পর্যন্ত আমি স্লিপ স্টিচ করব। এরপর আমি একটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি আবারও 7টি চেন করে নিব এবং 3 চেনের যে স্পেসটা আছে সেখানে একটি পপকর্ন স্টিচ করব। তার জন্য প্রথমে 5টি ডাবল ক্রোশে করে নিতে হবে।
আমার 5টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি একটা পপকর্ন স্টিচ করে নিলাম। এরপর আমি চেইন করব 2 3 এবং এই পাশ থেকে 2টি চেইন বাদ দিয়ে 3rd নাম্বার যে আমার ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে আমি ডাবল ক্রোশে স্টার্ট করব এবং পরপর 5টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ আগের রাউন্ডে আমার ডাবল ক্রোশে ছিল 9টি, এই রাউন্ডে আমার ডাবল ক্রোশে হবে 5টি। এরপর আমি আবারও চেইন করে নেব 3টি এবং একটি 5 চেইনের পপকর্ন স্টিচ করব। 5 ডাবল ক্রোশের পপকর্ন স্টিচ করব। এরপর আমি চেইন করে নেব 7টি। দেন আমি যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং আবারও চেইন করে নেব 7টি। দেন আমার এই যে 3 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি একটি পপকর্ন স্টিচ করব। তার জন্য আমি ডাবল ক্রোশে করে নেব 5টি। 5 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ। এরপর আমি চেইন করব 3টি এবং দুইটি ডাবল ক্রোশের আপার স্টিচ স্কিপ করে পরের 5টি ডাবল ক্রোশেতে আগের মতো করে 5টি ডাবল ক্রোশে করে নিব। মানে আগের প্যাটার্নটাই আমি এখানে রিপিট করব। তো এইভাবে আমি আমার রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য এরপর আমি আবারও পরপর 4টি স্লিপ স্টিচ দিয়ে নিব। আমি যে 7টি ডাবল ক্রোশে আছে সেখানে 4 নাম্বার ডাবল ক্রোশে পর্যন্ত আমি স্লিপ স্টিচ দিব। এরপর আমি একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। দেন আমি চেইন করে নিব 7টি এবং এই যে 3 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি ডাবল ক্রোশে করব 5টি ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ। আপনারা যারা নতুন আছেন ক্রোশেটে পপকর্ন স্টিচ এবং পপ স্টিচের মধ্যে সমস্যা আছে তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের স্টিচগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। তো আমি একটি ডাবল ক্রোশের আপার স্টিচ স্কিপ করে
পরপর 3টি ডাবল ক্রোশে করে নিলাম। প্রথম রাউন্ডে 9টি, দেন পরের রাউন্ডে 5টি এবং এই রাউন্ডে 3টি। এরপর আমি 3টি ডাবল ক্রোশে করে আবারও পপকর্ন স্টিচ করব, তার জন্য 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7 7টি চেইন করে নিলাম এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও চেইন করব 7টি, দেন আবারও আমি সিঙ্গেল ক্রোশে করব। দেন আবারও চেইন করে নিব 7টি। এরপর এই যে 3 চেইনের স্পেসটা আছে এখানে 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নিব। এরপর আমি আবারও চেইন করে নিব 3টি চেইন করে 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নিব। একটি করে দুই পাশ থেকে একটি করে ডাবল ক্রোশে বাদ দিব। দেন আবারও চেইন করে নেব 3টি এবং আরও একটি পপকর্ন স্টিচ করব। তো এই প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ড পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এরপর পর 4টি চেইনে আমি স্লিপ স্টিচ দিব, আর কি 7টি ডাবল ক্রোশের যে মিডল চেইনটা আছে 4 নাম্বার যে স্টিচ সেটার পর্যন্ত আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নিব হচ্ছে 7টি, এবং একটি পপকর্ন স্টিচ করব, তার জন্য 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর চেইন করে নিব 3টি এবং 3 চেইনের যে স্পেস আছে সেখানে আবারও একটি পপকর্ন স্টিচ করব, তার জন্য 5টি ডাবল ক্রোশে করে নিব, দেন একটি পপকর্ন স্টিচ করব। দেন চেইন করে নিব 3, 4, 5, 6, 7 সিঙ্গেল ক্রোশে 1, 2, 3, 4, 5। দেন এই যে মিডলে যে 7 চেইনের স্পেসটা আছে এখানে 2টি ডাবল ক্রোশে, তিনটি চেইন, আবারও 2টি ডাবল ক্রোশে,
এরপর 6টি চেন, দুইটি ডাবল ক্রোশে, তিনটি চেন এবং দুইটি ডাবল ক্রোশে করব। এটা কিন্তু আমি একই স্পেসে করব। এরপর আমি চেন করে নেব 5টি, এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর চেন করে নেব 7টি, দেন আমি পপকর্ন স্টিচ করব। তার জন্য 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 5 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ, চেন করে নিলাম 3টি। একইভাবে আরও একটি পপকর্ন স্টিচ করব এবং এই প্যাটার্নটি রিপিট করব। সম্পূর্ণ অংশে আমি একই প্যাটার্নে কাজ করে নিব এবং এইভাবে এই রাউন্ডটি শেষ করে নিব। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবার আমি লাস্ট রাউন্ডের কাজ করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি পরপর 4টি চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর আমি চেন করে নেব টোটাল 7টি। দেন এই যে মিডলে 3 চেনের যে স্পেসটা আছে, এখানে 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করব। এরপর আমি চেন করে নেব 7টি এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন আমি আবারও চেন করে নেব 7টি এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর এই যে আমার মিডলে 3 চেনের যে স্পেসটা আছে, এখানে আমি 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর একটি চেন করব এবং মাঝের যে 6 চেনের যে স্পেসটা আছে, এখানে 3টি ডাবল ক্রোশে, এক 2 3 4 5 6, 6টি চেন এবং 3টে ডাবল ক্রোশে করব। 1 2 3। দেন আমি নেক্সট 3 চেনের স্পেসে আরও 3টে ডাবল ক্রোশে করব এবং একটি চেন করে নিয়েছি।
একটি চেইন করে 3টি ডাবল ক্রোশে করব আর কি। দেখতে পাচ্ছেন কর্নারটা কতটা সুন্দর এবং ইউনিক হয়েছে। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, দেন আমি চেইন করে নেব 7টি, এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও চেইন করব 7টি, এরপর 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নেব। এরপর 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, আবারও 7টি চেইন করে নিলাম এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, দেন আবারও চেইন করে নিচ্ছি 7টি এবং আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। দেন এই যে 3 চেইনের যে স্পেস আছে এখানে 3টি ডাবল ক্রোশে করব। এরপর একটি চেইন করব এবং একইভাবে আবারও 3টি ডাবল ক্রোশে 6টি চেইন 3টি ডাবল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং ফাইনালি স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। দেন সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।